MSI ব্র্যান্ডের RTX 5060 Ti গ্রাফিক্স কার্ডটি আমরা আনবক্সিং করে দেখাবো। তো আমাদের এখানে প্রথমে যে কেবলটি হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল, এটা আপডেট করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ড, গ্রাফিক্স কার্ডের এক পাশে কর্নারে থাকবে। তো আমরা গ্রাফিক্স কার্ডটি খুলতেছি, এটা খুলবেন আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের সেই 3 ফ্যানের RTX গ্রাফিক্স কার্ড। তো এটা হচ্ছে আমাদের এখন লেটেস্ট ভার্সন MSI ব্র্যান্ডের। তো এটাই হচ্ছে অনেক আপডেট এবং লেটেস্ট ভার্সন আর কি। এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবলের মধ্যে আমাদের প্রায় আটটা পাওয়ার স্লট ছিল। তো এখানে হচ্ছে আমাদের আপডেট ভার্সনের মধ্যে মাত্র 12টা পিন রয়েছে। তো সেজন্য এখানে আমাদের অলরেডি কনভার্টার দিয়ে দিয়েছে একটা। তো এখানে কনভার্টারের মধ্যে আমাদের 12 পিন রয়েছে এবং দুইটা যে প্রান্ত দুইটা রয়েছে এখানে হচ্ছে আপনার 8 পিন করে। তো সেজন্য আমরা এখানে 8 পিন করে অ্যাটাচ করে আমাদের পিনটা সেট আপ করব। এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের এক প্রান্তে সাপোর্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। তো এটা যখন আমরা একটু ঘুরাই লুজ করব তখন উপরেরটা আমরা অ্যাডজাস্টেবল করে নিতে পারবো। আবার যখন আমরা টাইট দিয়ে দিব তখন এটা দেখা যাচ্ছে যে আমাদের ফিক্সড হয়ে যাবে। তো সেজন্য আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে অ্যালাইন করে আমরা এটা সাপোর্টিং হিসাবে গ্রাফিক্স কার্ডের নিচে অ্যাটাচ করে দিব, কারণ হচ্ছে যে গ্রাফিক্স কার্ডের যেন কোনো লোড না হয়। ফাইনালি আমরা গ্রাফিক্স কার্ড রান করলাম। এখন দেখব আমাদের আউটপুটের পালা। ফাইনালি আমরা মডেল দিয়ে আমরা গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা ইনস্টল করে নিব। তো আমরা শেষমেশ আমরা একটা গেম প্লে করে দেখলাম হাই রেজুলেশন দিয়ে। তখন আমাদের গেমটা খুব ভালোভাবে স্মুথলিভাবে হাই রেজুলেশনের টেক্সচার সবগুলোই ভালোই ছিল। তো আমরা প্রিমিয়াম প্রো আফটার এফেক্টস সবগুলো চেকিং করলাম, ওভারঅল খুব পারফরমেন্স বেটার অপশন পেয়েছি আর কি। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন।